আমরা সবাই মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি চাটানগার উদ্দেশ্যে। রুবি ফলস কেভে ঢুকে পড়েছি আমরা। হাই রেন, সে হাই। Myrtle the turtle. She hasn't moved around that much over the past couple of years, probably because she's a little bit scared of people. I say it's because she's stone cold petrified. And now we're gonna do a quick caboose check. Wow! Follow to right, Rolly. Wow! 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 রুবি ফলসের কাছাকাছি পৌঁছে গেছি মোটামুটি আমরা। রুবি ফলসকে বাই বাই করে এবার কাছের একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা খেতে যাব। ওমা, খেতে গিয়ে দেখি মধুমন্তী সর্বদ্বীপ এসে হাজির। সে যে কি আনন্দ হলো বলে বোঝানো যাবে না। খেয়ে দিয়ে এবার আমরা রওনা হলাম ইনক্লাইন রেলওয়ের পথে। সে এক অভূতপূর্ব অনুভূতি। তত ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ মজা লাগছিল। আরো আস্তে আস্তে নামো, কারণ আমার এই পড়ে গেল কিন্তু সবাই পড়ে গেল কিন্তু। এই মা পড়ে গেল, দেখ মা পুরো জানলা দিয়ে পড়বে কিন্তু ওদিকে। এবার আমরা রওনা হলাম রক সিটি গার্ডেন। এই এক অপূর্ব জায়গা, মনে হলো যেন কোনো রূপকথার একটা শহরে চলে এসেছি। চারিদিকে সব কিছু পাথর দিয়ে কি সুন্দরভাবে তৈরি, কি সূক্ষ্মভাবে, এত ভালো লাগছিল কি বলবো।
ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না সিটির এই পার্টিকুলার স্পটটা থেকে নাকি ইউএস এর 7টা স্টেট দেখতে পাওয়া যায়। ইতিমধ্যে রুদ্র শুরু করে দিয়েছে চা করতে, আর আমরা সবাই মিলে বসে আছি রুদ্রর চায়ের অপেক্ষায়। বাচ্চাদের জন্য ম্যাগিও তৈরি হচ্ছে। এদিকে আমাদের চা সহযোগে বেশ আড্ডা জমে উঠেছে। तुम रहती हो जीवन ये कहती हो पल पल স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু এই সুন্দর সোনালি সন্ধ্যায় বন্ধনে জড়ালে গো। এবার বাড়ি ফেরার পালা। ভীষণ সুন্দর কিছু স্মৃতি নিয়ে অসাধারণ কাটলো আজকের দিনটা।